হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবারও আপনাদের মাঝে হাজির হলাম। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এখন বর্তমানে আপনাদেরকে জানানো হবে লিবিয়ার বর্তমান পরিস্থিতি কেমন আছে। লিবিয়াতে যারা আসতে চান তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর এটা জানানোর দরকার। আসলে বর্তমানে লিবিয়ার পরিস্থিতি খুবই মোটামুটি ভালোই আছে, কাল খারাপ না। তবে হ্যাঁ, যদি ফ্রি ভিসা আসেন তাহলে সমস্যা। ফ্রি ভিসা আসবেন না, যদিও আপনারা দালালের মাধ্যমে আসেন, আগে জেনে নেবেন। আর বিশেষ করে আপনাদের পরিচিত কেউ যদি লিবিয়া থাকে তাহলে আসলে কোনো সমস্যা হবে না। তারা একটা কোম্পানিতে ব্যবস্থা করে দিবে বা জব নেওয়ার কোনো মুশকিল হবে না। আর যদি দালালের মাধ্যমে আসেন তাহলে মনে করেন সমস্যা পড়ে যাবেন। তারা ছেড়ে দিবে অথবা কোনো ছোটোখাটো একটা কাজ ধরে দিবে, হয়তো ভালো না লাগলে পরবর্তীতে আপনারা কাজও করতে পারবেন না। তার ভিতরে এখানে তো জানেন লিবিয়ার পরিস্থিতি, সরকার নাই, মাফিয়া আছে, বিভিন্ন ধরনের সন্ত্রাস আছে, অনেক হাইজাকার বেড়ে গেল, চোর ডাকাত, বিভিন্ন ধরনের অনেক সমস্যা। যাই হোক, যদি আসার ইচ্ছে হয় তাহলে পরিচিত কারোর মাধ্যমে আসবেন, আর যেন কোম্পানি হয়, কোম্পানির বিষয়ে আসবেন, যেন আপনারা এসে কাজ করতে পারেন। কোনো সমস্যা হলেও যেন কোম্পানি আপনাদেরকে ওইখান থেকে ছাড়াইতে পারে। ধরেন আপনার সামনে আপনার পুলিশে নিয়ে গেল আপনার আকামা নাই, হ্যাঁ, তাহলে আপনার শরীরকে আপনারা ওইখান থেকে ছুড়ে নিয়ে আসলো, কোনো সমস্যা নেই। তবে যদি আপনি ফ্রি ভিসা আসেন তাহলে কিন্তু আপনি সহজে বের হইতে পারবেন না। ওইখানে খুব কষ্ট করবেন, খাওয়া দাওয়ার কষ্ট করবেন, আর ওইখানে পুলিশে ধরে নিয়ে গেলে আপনারা কাজ করাবে, ঠিক মতো খাবার দাবার দিবে না। আর মনে করেন মারধর বাঙালি কম করে, অবশ্যই সুদানি, মাসরি যারা আছে মিশরের লোক, তাদেরকে মারধর করে, অনেক অত্যাচার করে। আর বিশেষ করে যদি আপনারা আসেন, আসলে বিভিন্ন ক্ষেত্রে কাজ আছে, কাজ নাই, অনেক ধরনের কাজ আছে। তবে কাজের টাকা, আপনারা যদি কাজে জানা থাকেন তাহলে মোটামুটি কিছু ইনকাম করতে পারবেন, তবে এত বেশি না। দেখা যাচ্ছে এখন বর্তমানে লিবিয়াতে আপনার 50,000 টাকা কামাইতে কষ্ট হয়ে যায়। ওটা তো কেন আপনারা বুঝতেই পারেন, যারা কাজ জানে তারা 50 থেকে 60,000 টাকা পর্যন্ত কামাতে পারে। আমার মনে হচ্ছে না এর বেশি কামাতে পারে। তবে হ্যাঁ, যারা হেল্পার কাজ জানে না তারা মাসে 10,000 টাকা পাঠাইতে কষ্ট হয়ে যাবে। কারণ লিবিয়ার বর্তমানে একটা মানুষের কয় টাকা বেতন হয় নতুন অবস্থা, আর একটা মিস্ত্রি কাজ জানার লোকে কয় টাকা বেতন পায় বা কয় টাকা বাংলাদেশে পাঠাতে পারবে, ওইটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানানো হবে। লিবিয়াতে বর্তমানে অবস্থা হচ্ছে, আপনার মনে করেন যে পুরান কাজগুলো আছে নষ্ট হয়ে গেছে, যুদ্ধ হয়েছে তাদের ভিতরে, তখন এগুলো আসলে রিপেয়ারিং করতেছে আর নতুন করে ঠিক করতেছে। অবশ্য লোক লাগে এখানে, আপনার মনে করেন অনেক ধরনের কাজ চলতেছে, অনেক ধরনের কাজ হইতেছে। তবে হ্যাঁ, আপনার মনে করেন বিভিন্ন রাষ্ট্র থেকে এখনও লোক আসে নাই এখানে, যেন চায়না বলেন, জাপান বলেন, বিভিন্ন কান্ট্রি থেকে এখনও লোক ঢুকে নেই। তবে হ্যাঁ, কথাবার্তা চলতেছে। একটা নিউজ পেলাম আমি, ডিসেম্বর মাসের ভিতরে কিছু চায়না লোক আসতে পারে, চায়না কোম্পানি কাজ দেখার জন্য বা কাজ নেওয়ার জন্য, ব্যবসা করার জন্য তারা আসতে পারে। হ্যাঁ, যদি ওরা আসে, বিভিন্ন দেশে থেকে যদি লোক আসে তাহলে মোটামুটি লিবিয়ার পরিস্থিতি আরও অনেক ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। যাক, আমার এটা হলো মন্তব্য। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার পরবর্তীতে ভিডিওটা পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, যেন আমি আপনাদেরকে নতুন নতুন আপডেট দিতে পারি। পরবর্তীতে আমার চ্যানেলে কথা হচ্ছে আপনার লিবিয়ার টাকা সম্বন্ধে, লিবিয়ার বর্তমান টাকার পরিস্থিতি কেমন, আর লিবিয়াতে আপনার মনে করেন নতুন লোকের বেতন কত, পুরানো লোকের বেতন কত, আর কয় টাকা আপনি মনে করেন পাঠাতে পারবেন, অথবা আকামা থাকলে কোনো সমস্যা হবে কিনা, এটা পরবর্তীতে আমার ভিডিওতে জানানো হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।